আমি বিশেষ করে তরুণীরা আই থিঙ্ক যেটা বোঝা দরকার যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বিজ্ঞানীদের একটা বিষয় শুধু নয়, এটা বৈশ্বিক কনফারেন্সের বিষয় নয়, এটা জাতিসংঘের হেডকোয়ার্টারের কোনো বিষয় নয় এককভাবে। এই পুরো বিষয়টা আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে টাচ করছে। আপনি বাংলাদেশের এগুলো দেখেন, এই যে ফেনী থেকে আগে কোনো দিন বন্যা হয়েছে, এই যে জলাবদ্ধতায় আটকে আছে, কারণ আমরা ওখানে কোনো দিন সাতক্ষীরায় আগে বন্যা হয় নাই। ইয়েতে যে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে করলো ব্র্যাক সিলেটে বন্যার যেখানে হয়নি। সো এই জায়গায় তরুণীদেরকে আমি যেটা বলবো যে জলবায়ু পরিবর্তন একটি আলাদা বিষয় নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমাদের সজাগ হতে হলে কয়েকটা জায়গায় বিশেষ করে তরুণীদেরকে বলবো আমাদের সজাগ হওয়া দরকার। অবশ্যই সমাধান ইত্যাদি, কিন্তু আমাদের ব্যবহারিক জগৎটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি দেখেন যে জলাবদ্ধতা তৈরি হয় অনেকটা কিন্তু হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দুর্ব্যবস্থার জন্য। আমরা যে পলিথিন ব্যবহার করি চারিদিকে ছড়িয়ে দিই। সো তরুণীদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা গ্রামে হোক শহরে হোক, আপনারা সবাই এই উপলব্ধিতে নিজেদের নিয়ে আসেন যে এই বিষয়টা আপনাদের প্রত্যেকের নিজের জীবনের একটি বিষয়। সেটার জন্য অবশ্যই নিজেরা কিভাবে মোকাবেলা করতে পারবো সেটা সমাধানের আলোচনার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন, কিন্তু আপনাদের নিজস্ব ব্যবহারিক জগতে এই পরিবর্তনগুলো আনা দরকার। আপনি কৃষিতে সেচের অপব্যবহার করে বলেন, আমাদের শহরে আমরা যে পাইপ খুলে কতক্ষণ দাঁড়িয়ে থাকি, পানি অপচয় যে করি, এটাও তো এক ধরনের অপচয়, তাই না? তরুণীদেরকে আজকে কিন্তু পথ দেখাতে হবে। এই ব্যবহার, আমাদের যে নিজস্ব ব্যবহারিক যে জগৎ, সেখানে পরিবর্তনগুলো আনতে হবে। তাহলেই তারা দিক নির্দেশনা দিবে যে এই সমাধানগুলো এক অর্থে বৈজ্ঞানিক সমাধান, এক অর্থে কারিগরি সমাধান, কিন্তু আরেক অর্থে ব্যবহারিক সমাধান।